নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আজকে আমি একটা ডিমের রেসিপি করব বলে তোমাদেরকে শেয়ার করব বলে আমি চলে এসেছি। তো দেখো, আমি এখানে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি। এই ডিমগুলো দিয়ে আজকে আমি তোমাদের করে দেখাবো ধাবা স্টাইল ডিম মশলা। তো চলো, আজকে তোমাদের নতুন একটা রেসিপি শেয়ার করব, কিভাবে করছি নতুন ভাবে ডিমটা, আর কিভাবে এতটা সুন্দর ধাবার মতন টেস্ট হয় ডিমটা, সেটা তোমাদেরকে সবকিছু শেয়ার করে দেখাবো। তো তার জন্য দেখো, আমি এখানে ডিমটা ভিনিগার আর লবণ দিয়ে, অল্প পরিমাণ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর দেখো, এখানে আছে দেখো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এখানে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, এখানে নিয়েছি সর্ষের তেল, ধনে গুঁড়ো, হলুদ, লবণ, এখানে আছে গোটা জিরে, ছোট এলাচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে আছে চিনি। তো চলো, প্রথমে আমি ডিমগুলো ছাড়িয়ে নিই। ডিম তো সেদ্ধ হয়ে গেছে, ছাড়িয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি রান্নাটা। দেখো, এদিকে আমি ডিমগুলো ছাড়াতে লেগেছি। তো সব ডিমগুলোই আমার ছাড়ানো হয়ে গেছে খোসা, শুধুমাত্র এটা বাকি আছে। চলো, এটা ছাড়িয়ে নিই আমি, তারপর ডিমগুলো আমি ভেজে নেব। তো চলো, আগে ছাড়িয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি আবার। দেখো, এদিকে আমি তেল দিয়ে দিয়েছি, কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি। তো চলো, ডিমগুলো ভেজে নেবো আমি। তাই এই সেদ্ধ করে রাখা ডিমগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। চলো, চলো, এই সেদ্ধ করে রাখা ডিমগুলো তেলের মধ্যে আমি দিয়ে দেবো। আর এতে আমি দিয়ে দেবো লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে দেবো এতে। দিয়ে চলো, এটা আমি ভালো করে বেশ লাল করে এটা ভেজে নেবো আমি। চলো, এটা আমি উল্টে পাল্টে নিই। এভাবে আমি লাল করে বেশ মুচমুচে করে ডিমটা ভেজে নেবো আগে। দেখো, এদিকে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। দেখো, বেশ লাল করে আমি ডিমগুলো ভেজে নিয়েছি। তো চলো, আমি তুলে নিই ডিমগুলো। দেখো, ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিই। চলো, সব ডিমগুলো তুলে নেবো আমি। দেখো, ডিমগুলো আমি লাল করে ভেজে নিয়েছি, ডিমগুলো তুলে নিয়েছি পাত্রের মধ্যে। এবার চলো, ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো এই কুচানো পেঁয়াজটা। এই কুচানো পেঁয়াজ তেলের মধ্যে আমি দিয়ে দেবো। এই পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব আগে। আমাকে একটা মশলা পেস্ট করতে হবে, তো কিভাবে আমি করবো তোমাদের দেখিয়ে দিই। আগে আমি পেঁয়াজটাকে ভেজে নিই, তারপরে তোমাদের বলছি। দেখো, এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দেখো, এই কুচানো টমেটোটা আমি দিয়ে দেবো এর মধ্যে। টমেটোটা আমি নেড়ে নেবো সাথে। টমেটোটা আমি ভালো করে সেদ্ধ করে নেবো নাড়তে নাড়তে। এতে চলো, আমি দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো চিনি, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার চলো, ভালো করে আমি একসাথে নেড়ে নেবো এটা। ভালো করে এটা আমি কষিয়ে নেবো, যতক্ষণে টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখো, এটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। আর টমেটোটা দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে। দেখো, টমেটোটা পুরো সেদ্ধ হয়ে মজে গেছে। তো চলো, এটা আমি পাত্রের মধ্যে তুলে নেবো। তুলে নিয়ে এটা আমি ভালো করে পেস্ট করে নেবো। তো ঠান্ডা করে একটু সামান্য পরিমাণ জল দিয়ে এটা আমি ভালো করে পেস্ট করে নেবো। তো চলো, আগে তুলে নিই পাত্রের মধ্যে এটা আমি। দেখো, এদিকে আমি মশলাটা নামিয়ে কড়াই আবার দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখানে দেখো আছে গোটা জিরে আর ছোট এলাচ। তো জিরে আর এলাচটা আমি দিয়ে দেবো এর মধ্যে। জিরে এলাচটা একটুখানি গন্ধ বেরিয়ে যাক। তারপরে দেখো, এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, এটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো।
এটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এটাকে একটু আমি কষে নেবো ভালো করে। চলো আমি ভালো করে কষে নিই। এটাকে এখানে ভেজে নেবো আমি। দেখো এখানে এই মশলাটা কষানো হয়ে গেছে। আর এদিকে যে মশলাটা আমি তৈরি করেছিলাম ভেজে নিয়ে, ওটা আমি মিক্সারে গুঁড়ো করে নিয়েছি, একদম পেস্ট করে নিয়েছি। এবার চলো এই মশলাটা আমি ঢেলে দেবো এর মধ্যে। এই পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে দেবো এর মধ্যে। বাকিটা আমি জল দিয়ে এটা বসাবো। তো চলো আগে একবার মিশিয়ে নিয়ে এটা ভালো করে মিশিয়ে নেবো, তারপরে আমি জল দেবো এর মধ্যে। দেখো বাকিটা আমি জল দিয়ে গুলে নিলাম। জল দিয়ে গুলে বাকি মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো এদিকে আমার গ্রেভিটা পুরো ফুটে গেছে। তো আমার এদিকে হয়ে গেছে গ্রেভিটা। এবার দেখো এই ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো এর মধ্যে। আর সবার শেষে আমি দিয়ে দেবো একটু গরম মশলা। গরম মশলাটা আমি দিয়ে দেবো এর মধ্যে। আর দিয়ে দেবো পুদিনা পাতা। এবার দেখো সবার শেষে আমি দিয়ে দেবো পুদিনা পাতা। এবার চলো ভালো করে এটা আমি নেড়ে নেবো। তাহলে আমার রেডি ধাবা স্টাইল ডিম মশলা। তোমাদেরকে আমি নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে এটা। চলো তোমাদেরকে নামিয়ে আমি দেখাচ্ছি। দেখো ধাবা স্টাইল এগ মশলা আমার পুরো তৈরি হয়ে গেছে। তোমরা দেখতে পেলে যে কিভাবে করলাম আমি। আর যেভাবে করলাম সেভাবে মশলা পেস্ট করে ভেজে নিয়ে পেস্ট করলে পরে এর টেস্টটা কিন্তু দ্বিগুণ হবে। তো ধাবা স্পেশাল এগ মশলা আমার পুরো রেডি হয়ে গেছে। আমি দেখো পাত্রে গরম গরম নামিয়ে নিচ্ছি। তো দেখো ধাবা স্পেশাল এগ মশলা আমার পুরো রেডি। দেখো আমি নামিয়ে নিয়েছি পাত্রের মধ্যে। দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। আর এটা কিন্তু গরম ভাতের সাথে বলো বা রুটির সাথে বলো, এটা কিন্তু খেতে দারুণ হবে। তো দেখো এটা আমার পুরো রেডি। তোমরাও বাড়িতে বানিয়ে এরকম ভাবে খাবে আর আমাকে জানাবে কেমন হয়েছে। তো তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো, তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো। তো আমি আবার আসবো তোমাদের কাছে অনেক নতুন রেসিপি নিয়ে। তোমরা সবাই দেখতে থাকো আমার ভিডিওগুলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এখানেই শেষ করছি আজকের মতন। টাটা বন্ধুরা।